আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে আপনাদেরকে একটা নতুন সেটিং শেখাবো। সেই সেটিংটা শিখলে তাহলে আপনাদের আর বিপদে পড়তে হবে না। ফেসবুকে যখন আপনি যে কোনো একটা কমেন্ট করতে যান, তখন দেখবেন ওই কমেন্ট করতে গেলে ভিডিওটা আপনার অন থাকে। আর অন থাকলে ফেসবুক আপনাকে মনে করে আপনার ওয়াচ টাইম বাড়ানোর জন্য আপনি বারবার আসে কমেন্টের রিপ্লাই দিয়ে যাবেন এবং আপনার ওয়াচ টাইম বেড়ে যাবে। এই জন্য ফেসবুক আপনাকে অন্য কিছু মনে করে। তাহলে আমি যে সেটিংটা শেখাবো তাহলে আপনাকে আর সেরকম সমস্যায় পড়তে হবে না। আমি প্রথমে চলে যাব ফেসবুকে যাওয়ার পরে আপনারা দেখবেন থ্রি ডট লাইন আছে। থ্রি ডট লাইনে আপনি চলে যাবেন, থ্রি ডটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার হোম পেজে চলে আসলেন। হোম পেজে আসার পরে আপনি দেখবেন ওই থ্রি ডটে কোনায় একটা দেখবেন সেটিং আছে, সেটিং অপশনে যায় একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি নিচে চলে আসবেন, স্ক্রল করে নিচে চলে আসবেন, দেখবেন মিডিয়া কোথায়। দেখবেন এই যে আমি পেয়ে গেছি মিডিয়াটা। এই মিডিয়াতে একটা ট্যাপ করবেন। ট্যাপ করে দেখবেন আপনার প্রথমে দেখবেন অপটিমাইজড একটা অপশন রয়েছে। অপটিমাইজড এই অপশনটা কারো টিক চিহ্ন দেওয়া না থাকে তাহলে আপনি দিয়ে নেবেন। এটা দেয়া থাকলে আপনার জন্য সুবিধা। আর একটা দেখবেন ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। আপনার যখন আপনি চালাতে যাবেন তখন আপনার হয় ডাটা না হয় ওয়াইফাই ব্যবহার করতে হয়। ওয়াইফাই বা ডাটা দিয়ে আপনি চালাতে পারবেন। তাহলে আপনাকে এখানে একটা টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দিলে তাহলে আপনার ওয়াইফাই এবং ডাটা দিয়ে আপনি ফেসবুক ব্রাউজিং করতে পারবেন। নিচে আছে ওয়ান ওয়াইফাই অনলি। আপনি নিচেরটাতে যদি সেটিংটা অন করে থাকেন তাহলে আপনাকে শুধু ওয়াইফাই দিয়ে আপনাকে চালাতে হবে, কিন্তু আমরা সেটা করব না। আমরা তার নিচে একটা দেখব নেভার অপশনে আপনি যখন টিক চিহ্নটা দেবেন, নেভার অপশনে আমি টিক চিহ্নটা দিয়ে দিলাম। নেভার অপশনে টিক চিহ্ন দিলে তাহলে আপনার সে ফেসবুকে যখন আপনি যা কমেন্ট করলে তাহলে আর ফেসবুকটা অটো প্লে হবে না। অটো প্লে না হলে তাহলে ফেসবুক আপনাকে ভালো মনে করবে। আর যদি নেভারে টিক চিহ্ন না থাকে তাহলে ফেসবুকে আপনি যখন কমেন্ট করবেন তখন আপনি দেখবেন আপনার ফেসবুকটা অটো প্লে আছে। তাহলে বুঝবে এরা বারবার এসে নিজের ওয়াচ টাইম পূরণ করার জন্য এখানে এসে কমেন্ট করে। দেখুন আমি টিক চিহ্ন দিলাম। আমি এখন ডাইরেক্ট চলে যাব আমার ফেসবুকে। এখন অটো প্লে হবে না। দেখেন আমি আমার হোম পেজে আসলাম, এই যে আমি স্ক্রল করে নিচে যাচ্ছি। দেখুন আমার অটো প্লে হবে না। দেখুন অটো প্লে হবে না, বন্ধ হয়ে আছে। আমার ভিডিওগুলো বন্ধ হয়ে আছে। দেখুন ভিডিওগুলো চলবে না। আর কমেন্ট করলেও আর যখন আমি নেভারে যখন টিক চিহ্ন দেব তখন এই অটো প্লে হবে না। যখন আমি নেভারে টিক চিহ্ন দেব না তখন কিন্তু কমেন্ট করার সময় দেখবেন আপনি কমেন্ট করতে আসছেন, তখন দেখবেন আপনার ভিডিওটা অটো প্লে হয়েছে। তাহলে ফেসবুক আপনাকে বুঝবে এটা ওয়াচ টাইম পূরণ করার জন্য এখানে এসে বারবার কমেন্ট করে বা রিপ্লাই দেয়। এটা আপনারা কমেন্ট করবেন না, নেভারে ক্লিক করে আপনার ফেসবুকে থাকবেন। ধন্যবাদ আপনাকে।